পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষ কারা? প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার নাকি বিলিয়নিয়ার? না, আজ পৃথিবী চালায় এমন কিছু মানুষ যাদের একদিনের আয় অনেক দেশের বছরের বাজেটের চেয়েও বেশি। তারা শুধু কোম্পানি চালায় না, তারা নিয়ন্ত্রণ করে প্রযুক্তি, তথ্য, কৃত্রিম বুদ্ধিমত্তা, এমনকি শেয়ার বাজারগুলো। আজ আমরা দেখব বিশ্বের সবচেয়ে বেশি আয় করা 5জন সিইওকে। তার ভিতরে শেষে থাকে এমন একজন মানুষ যার আয়ের পরিমাণ শুনলে বাস্তব মনে হবে না। 5 নম্বরে আছেন অ্যামাজনের সিইও অ্যান্ডি জেসি। মানুষ ভাবে অ্যামাজন মানে অনলাইন শপিং, কিন্তু অ্যামাজনের আসল শক্তি লুকিয়ে আছে অন্য জায়গায়। অ্যামাজন ওয়েব সার্ভিস অথবা AWS পৃথিবীর অসংখ্য ওয়েবসাইট, অ্যাপস, এমনকি বড় বড় কোম্পানির সার্ভার পর্যন্ত চলে AWS এর ওপর। আর এই বিশাল সাম্রাজ্য তৈরি করার পিছনে সবচেয়ে বড় ভূমিকা ছিল অ্যান্ডি জেসির। তিনি শুধু একজন সিইও নন, তিনি অ্যামাজনের ভবিষ্যতের স্থপতি। তার আয়ের বড় অংশ আসে কোম্পানির শেয়ার থেকে। অ্যামাজন যত বড় হয় তার আয়ও তত বেড়ে যায়। বর্তমানে তার কম্পেনসেশন আয় $212 মিলিয়ন, বাংলাদেশি টাকায় প্রায় 25,000 কোটি টাকার বেশি। 4 নম্বরে আছেন গুগলের সিইও সুন্দর পিচাই। প্রতিদিন পৃথিবীর বিলিয়ন মানুষ উত্তর খোঁজে গুগলে। কোন খবর সত্য, কোন ভিডিও ট্রেন্ডিং, কোথায় কি আছে, সব কিছুর দরজা যেন গুগল। আর সেই বিশাল তথ্য সমাজের দায়িত্ব যার কাছে, তিনি সুন্দর পিচাই। তিনি শুধু গুগল নন, ইউটিউব, অ্যান্ড্রয়েড এবং পুরো ইকোসিস্টেম পরিচালনা করেন। বর্তমানে এআই রেভলিউশনের সবচেয়ে বড় যুদ্ধ হয়েছে গুগল, আর সেই ভবিষ্যতের দিক নির্দেশনা আসে পিচাইয়ের নেতৃত্ব থেকে। তার আয়ের বড় অংশ আসে কোম্পানির শেয়ার থেকে। শেয়ারের দাম যত বাড়ে তার ইনকামও তত বৃদ্ধি পায়। বর্তমানে তার কম্পেনসেশন প্রায় $225 মিলিয়ন, বাংলাদেশি টাকায় প্রায় 27,000 কোটি টাকা। 3 নম্বরে আছেন অ্যাপেলের সিইও টিম হক। একটা সময় সবাই ভাবত স্টিভ জবস এর পরে হয়তো অ্যাপেল আগের মতো থাকবে না, কিন্তু টিম হক সেই ধারণা বদলে দেন। তার নেতৃত্বে অ্যাপেল শুধু টিকে থাকেনি, বরং পৃথিবীর সবচেয়ে মূল্যবান ব্র্যান্ডে পরিণত হয়েছে। আইফোন, অ্যাপেল ওয়াচ, আইবুক ইত্যাদি সব কিছু অ্যাপেলকে নিয়ে গেছে নতুন উচ্চতায়। এত বড় কোম্পানি পরিচালনা করা সহজ নয়। প্রতিটি সিদ্ধান্ত প্রভাব ফেলে কোটি কোটি মানুষের জীবনে। অ্যাপেলের শেয়ার যত উপরে ওঠে, টিম হকের আয়ও তত বেড়ে যায়। বর্তমানে তার কম্পেনসেশন প্রায় $280 মিলিয়ন, বাংলাদেশি টাকায় প্রায় 33,000 কোটি টাকা। দ্বিতীয় স্থানে আছেন এনভিডিয়া এবং এর সিইও জেনসেন হুয়াং। একটা সময় মানুষ ভাবত এনভিডিয়া শুধু গেমিং গ্রাফিক্স কার্ড বানায়, কিন্তু আজ এআই রেভলিউশনের কেন্দ্র রয়েছে এনভিডিয়া। বিশ্বের সবচেয়ে শক্তিশালী এআই মডেল, ডাটা কন্ট্রাক্ট, রোবোটিক সিস্টেম, এমনকি সেলফ ডিফেন্স টেকনোলজি পর্যন্ত চলে এনভিডিয়া ক্লিপ এর উপর। আর এই বিপ্লবের কেন্দ্র আছেন জেনসেন হুয়াং। এআই যত বড় হচ্ছে, এনভিডিয়া এর মূল তত বাড়ছে, আর সেই সাথে সাথে বেড়ে যাচ্ছে জেনসেন হুয়াংয়ের সম্পদ। বর্তমানে তার কম্পেনসেশন এবং স্টক ভ্যালু মিলিয়ে আয়ের পরিমাণ প্রায় $380 মিলিয়ন, বাংলাদেশি টাকায় প্রায় 45,000 কোটি টাকার বেশি। তিনি শুধু একটি কোম্পানি চালাচ্ছেন না, তিনি ভবিষ্যতের প্রযুক্তি তৈরি করছেন। আর এখন বিশ্বের সবচেয়ে বেশি আয় করা সিইও ইলন মাস্ক, একটি নাম যা পৃথিবীর বহু শিল্পকে বদলে দিয়েছে। টেসলা দিয়েছে ইলেকট্রনিক কার ইন্ডাস্ট্রি, স্পেসএক্স দিয়েছে রকেট টেকনোলজি, স্টারলিংক দিয়েছে স্যাটেলাইট ইন্টারনেট, আর XAI দিয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর ভবিষ্যৎ বদলে দিচ্ছে তিনি। ইলন মাস্কের কম্পিটিশন পৃথিবীর জন্য সবার থেকে আলাদা। তিনি সাধারণ স্যালারি নেন না, তার আয়ের মূল উৎস টেসলা এর পারফরমেন্স এবং কমিউনিটি শেয়ার থেকে। টেসলা যত সফল হয়েছে, তার ইনকামও তত আকাশ ছোঁয়া হয়েছে। তার কম্পেনসেশন প্যাকেজ পৌঁছেছে $56 বিলিয়ন। হ্যাঁ, 56 বিলিয়ন। এটা শুধু একটি স্যালারি নন, একটা প্রযুক্তির ইতিহাসের সবচেয়ে বড় রেওয়ার্ড প্যাকেজগুলোর একটি। তিনি শুধু একজন সিইও নন, তিনি একজন এমন মানুষ
এই 5 জন মানুষ শুধু ধনী নন, তারা এমন প্রযুক্তি তৈরি করেছে যা আগামী কয়েক দশকে পুরো পৃথিবীকে বদলে দিতে পারে। অ্যামাজন বদলে দিয়েছে অনলাইন বিজনেস, গুগল বদলে দিয়েছে তথ্য খোঁজার পদ্ধতি, অ্যাপেল বদলে দিয়েছে টেকনোলজি ব্যবহারের অভিজ্ঞতা, এনভিডিয়া বদলে দিয়েছে এআই এর শক্তি, আর ইলন মাস্ক বদলে দিচ্ছে ভবিষ্যতের দিক। প্রশ্ন হলো, ভবিষ্যৎ কি মানুষের হাতে থাকবে নাকি প্রযুক্তি কোম্পানির হাতে?